আচ্ছা, কেন্দ্র সরকারি চাকরিতে রাজ্য কোটা হয়? উত্তর হচ্ছে হ্যাঁ হয়। কিসে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসে হয়। বিএসএফ এ হয়, সিআরপিএফ এ হয়। বুঝতে পারছো তো? এই জিনিসগুলো জানো, রাজ্য কোটা হয়। ঠিক আছে, তাহলে রাজ্য কোটা সব ক্ষেত্রে চাই। এবং রাজ্য কোটার পরীক্ষা নিতে হবে রাজ্যের প্রধান ভাষা এবং ইংরেজিতে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের রাজ্য কোটার পরীক্ষাগুলো হতে হবে বাংলা এবং ইংরেজি, বিহারে হবে হিন্দি এবং ইংরেজি, মহারাষ্ট্র হবে মারাঠি এবং ইংরেজি। ঠিক আছে, সব জায়গায় হিন্দি কমন, যার ফলে তুমি এই হামদো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দোদের বা বাকি বঙ্গাল ভেজ দো যেরকম হবে, বাকি চেন্নাই ভেজ দো সেরকম হবে, বাকি বেঙ্গালুরু ভেজ দো সেরকম হবে। আমরা এটা চাই না, এতে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়। আজকে বাংলা পক্ষ তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র ভাবানী জায়গার যে জাতীয়তাবাদী সংগঠন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে, একভাবে তারা আগে ফুঁসছে। কেন এইভাবে ভারতীয়দের মধ্যে কেন এইরকম এই বিভেদগুলো একখানা নেগেটিভ একখানা জিনিসের যে একটা দেখে খেপে যাচ্ছে? ভাই, সকলের মতো ভালো থাকুক না। ঔপনিবেশিক শাসন, ব্রিটিশরা যেরকমভাবে লুট করতে রো সেভাবে লুট করছে দিল্লি। কিন্তু এইটা তো এই জন্য তো রক্ত দিয়ে ভারত স্বাধীন করেনি বাঙালি। আবার বলছি যে দিল্লির জায়গায়, লন্ডনের জায়গায় দিল্লি আনার জন্য সুভাষচন্দ্র বসু লড়েননি, আর ইংরেজির জায়গায় হিন্দি আনার জন্য বাহাজুদ্দিন প্রাণ দেননি। যেটা বললাম, লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই মালদা পর্যন্ত, এবং কলকাতা মেট্রো আসানসোল এবং শিলিগুড়িতে মেট্রো চাই, এবং এছাড়াও ট্রেন যোগাযোগ চাই কলকাতার সঙ্গে পশ্চিমাঞ্চলের এবং উত্তরের অঞ্চলের। ঠিক আছে, আমরা বিহার থেকে এত বন্দে ভারত ট্রেন চাই না। কোনো বাঙালি দাবি করেনি যে আমরা বিহারে যেতে চাই খুব তাড়াতাড়ি। প্রচুর বিহারি দাবি করেছে আমরা কলকাতা আসতে চাই খুব তাড়াতাড়ি। আমরা বিহার থেকে এত ট্রেন চাই না। বিহারের থেকে, বিহার টু বেঙ্গল ট্রেন সব বন্ধ করে দাও, কোনো সমস্যা নেই। আজকে আমি ছাপড়া থেকে, আজকে পাটনা থেকে, ছাপড়া থেকে, বালিয়া থেকে কলকাতা আসার দৈনিক যত ট্রেন আছে তার থেকে কম ট্রেন আছে আমার কোচবিহার থেকে, তার থেকে কম ট্রেন আছে আমার মালদা থেকে, তার থেকে একটা ট্রেন আছে দিনে বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার, একটা ট্রেন, ওয়ান, সেটা কি মন্ত্রী হয়েছে, রাজ্য সভাপতি। স্পষ্ট কথা, ট্রেন বাড়াতে হবে। বিহার ফিহারের ট্রেন এসব ওখানেই রাখো না। আর ওদের ওখানে তো ট্রেন তো কালারিং করতে হয় না। অনেকে বলছে না কেন গেরুয়া কালারিং করেছে, আর বেশ করেছে, গেরুয়া কালারিং করেছে, যা ইচ্ছে, কালারের কোনো ইয়ে নেই। তবে আমি যেটা বলছি, কালারিংয়ের জন্য খরচা করার কোনো দরকার হতো না। তো আমার, তুমি যদি দেখিয়ে দাও আমার এখানে পর্দার রং গেরুয়া আমার বাড়িতে, ঠিক আছে, সেটা কথা না। কিন্তু ওদের ওখানে যদি এইসব বন্দে ভারত ফরত যদি তুমি বিহারে ইউপিতে কদিন ট্রেন সেটে রেখে দিতে, ও কালারিং এমনি হয়ে যেত, লাল গেরুয়া এবং অনেকটা সেই রাঢ় বাংলার, ঠিক আছে, লাল মাটির মতো দেখতে পুরো রং হয়ে যেত। অবশ্য ক্ষয়ে যেত হয়তো একটুখানি, যেরকম হাওড়া স্টেশনের, হাওড়া ব্রিজের ওই জিনিসগুলো খইয়ে দিয়েছে, এবং কুকুরের মতো যেরকম দেখবে কোন খোঁজে, সেরকম দেখবে কোনগুলোকে ওরকম টাইপের করে রেখেছে। তো যাই হোক, শিক্ষা, বন ইত্যাদি এই বিষয়গুলো সহ একাধিক বিষয় কেন্দ্রীয় তালিকা এবং রাজ্য তালিকা থেকে, যৌথ তালিকা থেকে আবার রাজ্য তালিকায় আনতে হবে। এখানে দেখো আমাদের ডিএমকে এবং ইয়ের সঙ্গে মিলে যাচ্ছে। তারপরে যেটা রয়েছে যে ইউপিএসসি সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি চাকরিতে রাজ্য কোটা থাকতে হবে। যেরকম, আচ্ছা, কেন্দ্রীয় সরকারি চাকরিতে রাজ্য কোটা হয়? উত্তর হচ্ছে হ্যাঁ হয়। কিসে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসে হয়। বিএসএফ এ হয়, সিআরপিএফ এ হয়। বুঝতে পারছো তো? এই জিনিসগুলো জানো, রাজ্য কোটা হয়। ঠিক আছে, তাহলে রাজ্য কোটা সব ক্ষেত্রে চাই। এবং রাজ্য কোটার পরীক্ষা নিতে হবে রাজ্যের প্রধান ভাষা এবং ইংরেজিতে। অর্থাৎ পশ্চিমবঙ্গে কেন্দ্র সরকারের রাজ্য কোটার পরীক্ষাগুলো হতে হবে বাংলা এবং ইংরেজি, বিহারে হবে হিন্দি এবং ইংরেজি, মহারাষ্ট্র হবে মারাঠি এবং ইংরেজি। ঠিক আছে, সব জায়গায় হিন্দি কমন, যার ফলে তুমি এই হামদো হামারা দো বাকি বঙ্গাল ভেজ দোদের বা বাকি বঙ্গাল ভেজ দো যেরকম হবে, বাকি চেন্নাই ভেজ দো সেরকম হবে, বাকি বেঙ্গালুরু ভেজ দো সেরকম হবে। আমরা এটা চাই না, এতে মানুষে মানুষে বিভেদ তৈরি হয়। আজকে বাংলা পক্ষ তামিলনাড়ু, কর্ণাটক, মহারাষ্ট্র ভাবানী জায়গার যে জাতীয়তাবাদী সংগঠন তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে, একভাবে তারা আগে ফুঁসছে। কেন এইভাবে ভারতীয়দের মধ্যে কেন এইরকম এই বিভেদগুলো একখানা নেগেটিভ একখানা জিনিসের যে একটা দেখে খেপে যাচ্ছে? ভাই, সকলের মতো ভালো থাকুক না। আমি অন্য জায়গায় তারটা খেয়ে, এটাই তো ভারতের মধ্যে একখানা খুব বাজে একখানা অস্থির পরিবেশ সৃষ্টি করছে। হ্যাঁ, যেটা বলতে চাই যে ভারতব্যাপী যে ডিলিমিটেশন হবে 2026-এ হবার কথা, বিজেপি হুমকি দিয়েছে। অর্থাৎ
1971-এর পরে যে জনসংখ্যা হু করে বাড়িয়েছে ইউপি বিহার এরা, এবং আমরা যেরকম সভ্য জাতির মতো জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছি, কারণ আমরা সভ্য জাতি, কারণ আমরা জন্তু জানোয়ার নই, তাই না? তাই জন্য এর ফলে যখন আসন পুনর্বিন্যাস হবে, তখন এই যে পশ্চিমবঙ্গের যে 42টা আসন রয়েছে 543-এ, এই যে অনুপাতটা যেটা হচ্ছে কেন্দ্রীয়তে পশ্চিমবঙ্গের শক্তি, সেই শক্তির অনুপাতটি কমে যাবে, কারণ তুমি ফ্যামিলি প্ল্যানিং করেছো, আর ওরা হামদো আমারা দো, ঠিক আছে, বাকি বঙ্গাল ভেজ দো, বাকি মুম্বাই ভেজ দো করেছে, ঠিক আছে? তো এইটা হতে তো হবে না যে তুমি পপুলেশন কন্ট্রোল করতে পারোনি, ঠিক আছে, তোমার ওখানে সবই ঈশ্বরের দান মনে করে তুমি চালিয়ে গেছো, আর তারপরে যে খায় চিনি যোগায় চিন্তামণি করে বেসিক্যালি এই আসানসোল, শিলিগুড়ি, কলকাতা, হুগলি, ব্যারাকপুর এখানে ঠেলেছো, হাওড়ায় ঠেলেছো। তো এটা তুমি অ্যাডভান্টেজ পাবে, প্রাইজ দেওয়া হবে, লাইন চুজ, যে তোমায় আরও তোমার অনুপাত বাড়িয়ে দেওয়া হলো তোমার কেন্দ্র লোকসভার সিটে। কারণ যে ভয়ঙ্করভাবে যে 2011-র যদি আমরা জনসংখ্যা দেখি, এখনকার যে 42/543 সেটা 1971-এর জনসংখ্যা অনুযায়ী যে অনুপাতটা, 2011-তেই অলরেডি ইউপির সিট সংখ্যা, বিহারের সিট সংখ্যা পশ্চিমবঙ্গ ডবল হয়ে যাবে। মানে কোনো একখানা দল ওদের হিন্দুস্তানিদের দল সঙ্গে গুজরাটিদের সাথে নিয়ে নিচ্ছে, ব্যাস, আর কিচ্ছু দরকার নেই ভারতে, তোমরা খঞ্জনি বাজাও আর পয়সা দাও, রেভিনিউ দাও, ওরা পয়দা করবে বাচ্চা, তুমি পয়দা করবে রাজস্ব। এই সিস্টেম চলতে পারে না। ডিলিমিটেশনকে 1971-এর সংখ্যায় ফ্রিজ করার জন্য, অনুপাতে ফ্রিজ করার জন্য আমাদের সাংবিধানিক সংশোধন চাই, খুব স্পষ্ট কথা, এবং এটা ভারতের ঐক্য এবং সংহতির জন্য খুব গুরুত্বপূর্ণ এইটা। এছাড়া যেটা বলতে চাই যে ফাইন্যান্স কমিশনে রাজ্যের বরাদ্দ বাড়িয়ে 51% করতে হবে, এবং সেটা করতে হবে 1971-এর জনসংখ্যা অনুযায়ী। একই রকম বিষয়গুলো, এগুলো জড়িত বিষয়। এই মুহূর্তে ফাইন্যান্স কমিশন অধিকাংশই 40% কাছাকাছি দেওয়ার কথা, দিচ্ছে 30%। রাজ্যগুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে চলে না, কিন্তু হিন্দিভাষী রাজ্যগুলোর খুবই চলে, কারণ তারা নিজেদের পয়সায় চলে না। অহিন্দি রাজ্যগুলোর এক্সট্রা রেভিনিউ যেগুলো দিল্লি ঝেড়ে দেয় করে, সাবসিডি করে নানা এরকম ইয়েতে। কখন আচ্ছা খুব ভালো লাগে তো এই ভিডিও দেখতে, যে কিরকম সব এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে, দ্বারকা এক্সপ্রেসওয়ে, ঠিক আছে, আগ্রা থেকে দিল্লি পৌঁছে যাচ্ছে এত কি 2 ঘন্টা কম সময়। দিল্লি থেকে জয়পুরের কিরকম 4 লেন, 8 লেন, 16 লেন, 32 লেন, ঠিক আছে, 64 লেন তৈরি হয়েছে। কখনো মনে হয় না যে টাকাগুলো কার? টাকাগুলো তোমার, টাকাগুলো তোমার। ইউপিতে যদি মেট্রো চালু হয় না, কেন্দ্র সরকারের কাউকে ডাকা উচিত না। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মুখ্যমন্ত্রীকে ডাকা উচিত। টাকাগুলো তাদের রাজ্য দিয়েছে, দিল্লি সেগুলো রাউন্ড ট্রিপ করে ঝেড়ে এইভাবে করছে। তাই জন্য রাজ্যের কাছে 51% পয়সা দিতে হবে, খুব স্পষ্ট কথা। কেন্দ্রের যেটা ডাইরেক্ট ট্যাক্সের যে বিষয়টা ফাইন্যান্স কমিশনের মাধ্যমে, অর্থ কমিশনের মাধ্যমে যেটা নির্ধারিত হয়, এবং সেটা 1971-এর জনসংখ্যা অনুযায়ী করতে হবে। কয়লা খনি এবং তেলের খনি, তেলের পশ্চিমবঙ্গের যেগুলো আছে তেলের খনি, তুমি জানো দেগঙ্গায়, ঠিক আছে, বিশালভাবে উত্তোলন করছে, হু করে ঝেড়ে দিচ্ছে রোজ তেল, এবং উত্তোলনের কাজেও কোনো বাঙালি ব্যবহার করছে না, কোনো বাঙালিকে চাকরি দেয়নি, এবং শোধনটাও পশ্চিমবঙ্গে করছে না। মানে কোনো রকম লাভ নেই, জাস্ট লুট। কয়লার ক্ষেত্রেও তাই, কয়লায় মাফিয়াগুলোও বাঙালি নয়, টেন্ডার তো পায় না, চাকরি বাকরি পায় না, কিচ্ছু না, ঠিক আছে। কয়লা এবং তেলের যে খনি এবং অন্যান্য যে খনিজ এর মালিকানা কেন্দ্র রাজ্যের মধ্যে 50-50 করতে হবে, খুব স্পষ্ট কথা। এটা না হলে আমাদের কিন্তু এটা মানে ওই যেটা ঔপনিবেশিক শাসন, ব্রিটিশরা যেরকমভাবে লুট করতে রয় সেভাবে লুট করছে দিল্লি। কিন্তু এইটা তো এই জন্য তো রক্ত দিয়ে ভারত স্বাধীন করেনি বাঙালি। আবার বলছি যে দিল্লির জায়গায়, লন্ডনের জায়গায় দিল্লি আনার জন্য সুভাষচন্দ্র বসু লড়েননি, আর ইংরেজির জায়গায় হিন্দি আনার জন্য বাঘাযতীন প্রাণ দেননি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।